নমস্কার, আমি সুমিত চ্যাটার্জি। জেব্রা ক্রসিংয়ে আপনাদের স্বাগত। বহুদিনের ইচ্ছা, পরিকল্পনা এবং বহু বন্ধু প্রিয়জনদের উৎসাহে অবশেষে আমি একটি নতুন ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু করলাম। এই চ্যানেলটির নাম হচ্ছে জেব্রা ক্রসিং। এবার জেব্রা ক্রসিং একটা নতুন সংযোজন এই ইউটিউব দুনিয়াতে। এবার এই প্রসঙ্গে এর সম্বন্ধে, ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু তথ্য দিই। পৃথিবীতে প্রায় 115 মিলিয়ন চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, এবং তার মধ্যে অ্যাক্টিভ সক্রিয় হচ্ছে 60 মিলিয়ন মতো। এবং সাবস্ক্রাইবারের ভিত্তিতে আলোচনা করলে বা হিসাব করলে দেখা যাবে যে প্রায় 3000 চ্যানেলের সাবস্ক্রাইবার 1 কোটির ওপরে। পৃথিবীতে প্রায় 3000 চ্যানেলের সাবস্ক্রাইবার 1 কোটির ওপরে। আর প্রায় 70,000 চ্যানেলের সাবস্ক্রাইবার 10 লাখের ওপরে। আর প্রায় 6 লক্ষ চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লাখের ওপরে। এই যে 60 মিলিয়ন সক্রিয় ইউটিউব চ্যানেল, তার মধ্যে এই সাবস্ক্রাইবারের নিরিখে এই একটা হিসেব কম বেশি পাওয়া যায়। এবং যে দেশটি সব থেকে বেশি চ্যানেল এবং সাবস্ক্রাইবার আছে সেই দেশটির নাম হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপরে ভারত, তারপরে ব্রাজিল এবং আরও অনেকে। এবং এই যে চ্যানেলগুলো বা ইউটিউবে যে চ্যানেলগুলো হয়, এখানে কী কী আপলোড করা হয় বা কী কী দেখানো হয় বা কী কী ধরনের কন্টেন্ট থাকে। এন্টারটেনমেন্টের থাকে, ফিটনেস থাকে, ট্রাভেল ব্লগ থাকে, কুকিং থাকে, এডুকেশনাল কন্টেন্ট থাকে এবং আরও অনেক জিনিস থাকে, ট্যাক্সের থাকে, নানা ধরনের। এবং প্রচুর অবশ্যই খুব নিম্নরুচির বাজে কিছু কন্টেন্ট থাকে, কিন্তু সেগুলোকে ওইভাবে খারাপ বা বাজে বলে লাভ নেই, কারণ সেগুলোর ভিউয়ার কিন্তু প্রচুর, ঈর্ষণীয় ভিউয়ার। যাই হোক, আমরা এবারে একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে তথ্যের কোনো অভাব নেই। আর এই বর্তমান পৃথিবী তো তথ্যেরই পৃথিবী। সোসাইটি ড্রিভেন বাই ডেটা। তা সেই যে ডেটা, এত ডেটা পৃথিবীতে, তার মধ্যে প্রচুর অপ্রয়োজনীয়, প্রচুর ভুল, কিছু ভাষা এর ভিড়ে আসল তথ্য হারিয়ে যাচ্ছে। এবং সত্যি বলতে কি, আমরাও খুব কনফিউজড যে কোন তথ্যগুলো সঠিক, কোন তথ্যগুলো ভুল। যদিও আমরা জানি যে ট্রুথ অফেন লাইজ অ্যালোন, কিন্তু এই যে ট্রুথ অফেন লাইজ অ্যালোন, এটা বিশ্বাস করলে এই যে কোন তথ্যটা সত্যি এবং কতটা প্রয়োজনীয়, এগুলো বুঝতে গেলে আমাদের সব রকম চ্যানেলই দেখতে হবে, উপায় নেই। তার মধ্যে থেকেই আমাদের ঠিকঠাক তথ্যগুলো পাওয়ার জন্যে, ঠিকঠাক বিনোদন পাওয়ার জন্যে, ঠিকঠাক শিক্ষা পাওয়ার জন্যে, ঠিকঠাক আনন্দ পাওয়ার জন্য আমাদের ঠিক চ্যানেলটা খুঁজে নিতে হবে। এবং অধিকাংশ মানুষই যারা দেখে তাদের মতো চ্যানেল খুঁজে নেন। আর এই চ্যানেলটা খোলার মূল উদ্দেশ্য হলো আপনাদের সামনে সহজ বাংলায় একটা রুচিসম্মত, তথ্যবহুল একটা চ্যানেল, যেখানে কাহিনী, গল্প, শিক্ষামূলক বিষয়, ঐতিহাসিক বিষয়, রাজনৈতিক আলোচনা এবং বিতর্ক, দার্শনিক আলোচনা এবং বিতর্ক, এবং এই সব বিষয় নানা রকম তথ্য আমরা এই চ্যানেলে তোলার চেষ্টা করব। এবং আমি সবসময় চেষ্টা করব যে এমন কিছু ভিডিও নিয়ে আসতে যা আপনাদের নতুন করে কিছু শিখতে সাহায্য করবে এবং জানতে সাহায্য করবে, বিনোদন দেবে এবং জীবনকে আরও সহজ করে তুলবে। এই চ্যানেলটা শুধু আমার কথা বলার জায়গা যেন না হয়ে ওঠে, এটা আমার লক্ষ্য থাকবে। এটি এমন একটি প্ল্যাটফর্ম হবে যেখানে আমরা যে কোনো বিষয় কথা বলবো, মন খুলে আলোচনা করব, কখনো ইন্টারভিউয়ে, কখনো পডকাস্টে, কখনো কমেন্ট বক্সে। এবং এই পডকাস্টের কথা যখন বললাম, এখন একটা জনপ্রিয় ইউটিউবে একটা জনপ্রিয় কন্টেন্ট হচ্ছে পডকাস্ট। এই পডকাস্ট, ইউটিউবে যত পডকাস্ট আপলোড করা হয় তার 33% পৃথিবীর ইউটিউবে করা হয়, বাকিটা স্পটিফাই এবং অ্যাপল আইপডেও করা হয়।
এবার পডকাস্ট 1926 সালের গোড়ার দিকে বিশ্বব্যাপী প্রায় 5 মিলিয়ন পডকাস্টার আছে। সংখ্যাটা কিন্তু খুব খারাপ নয়, যার মধ্যে 19 কোটিরও বেশি কন্টেন্ট আপলোড করা আছে। এবং তবে এই পডকাস্টের মধ্যেও নিষ্ক্রিয় প্রচুর আছে, যেমন ইউটিউব চ্যানেলেও অ্যাক্টিভ সবাই নয়, পডকাস্টেও সবাই অ্যাক্টিভ নয়। এবং এই বিশ্বব্যাপী প্রায় 620 মিলিয়ন মানুষ পডকাস্ট শোনে, বিশাল সংখ্যক মানুষ। এবং ইউটিউবে বললাম 33% পডকাস্ট আপলোড করে। আর এর বৃদ্ধি, এই পডকাস্টিং বা পডকাস্টারদের এই যে ভিডিও ব্যাপকভাবে প্রভাবিত করছে মানুষকে। এবং 1925 সালে প্রায় 1,98,000 নতুন পডকাস্ট চালু হয়েছে শুধু 1925 সাল থেকে। আর এরও শীর্ষ বাজার বা সবথেকে বেশি বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, USA, তারপরে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে, এবং তারপরে অবশ্যই ভারতের মতো দেশগুলোতেও আছে। এবং ভারতে কম বেশি 40,000 পডকাস্টার আছে। 40,000 সংখ্যাটা কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। এবং এই 40,000 পডকাস্টার প্রায় 1200 নতুন এপিসোডস রোজ তারা আপলোড করছে, রোজ 1200 এপিসোড আপলোড করছে। এবং 2.5 কোটি ভারতীয় রোজ একবার করে অন্তত কোনো না কোনো পডকাস্ট খুলছে, শুনছে। সে স্কিপ করে দেখতে পারে, কিন্তু তারা খুলছে। এবং ভারতবর্ষে পডকাস্ট হয় প্রায় 15টা ভাষাতে, সবথেকে বেশি হয় হিন্দিতে প্রায় 45%, তারপর ইংলিশে 12%, তারপর বাংলা এবং আরও অন্যান্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। বাংলা মূলত তৃতীয়। এবং অধিকাংশ পডকাস্টই 20 থেকে 40 মিনিট থেকে 1 ঘন্টা অবধি হয়। এবং সাপ্তাহিক পডকাস্ট আপলোড করা হয়, ফর্টনাইটে করা হয়, 15 দিন অন্তর করা হয়, মাসে করা হয়, যার যেমন প্রোগ্রাম সে তেমন করে পডকাস্ট আপলোড করে। আর এখানে আরেকটা বিষয় আছে, জেব্রা ক্রসিং সম্বন্ধে অবশ্যই এটা বলতে হবে যে সবাই পডকাস্টের ক্ষেত্রে, সবাই যারা পডকাস্টার তারা অধিকাংশই বিখ্যাত মানুষ, সেলিব্রিটি। আর পডকাস্ট যার করে সেও সেলিব্রিটি, বিখ্যাত মানুষ। এখানে একটা ফ্যান ফলোয়ারের বিষয় রয়েছে, অনুগামী বিষয় রয়েছে, মনিটরি বিষয় রয়েছে, সে তো থাকবেই। কিন্তু জেব্রা ক্রসিং সম্ভবত প্রথম পডকাস্ট চ্যানেল হতে চলেছে যেখানে সেলিব্রিটিদের সঙ্গে সঙ্গেও আমাদের আশেপাশের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ বা আমাদের পরিবারের লোক, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, যাদের পডকাস্ট কেউ করে না এবং যারা খানিকটা কুণ্ঠাও বোধ করে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, আমরা কিন্তু এই মানুষগুলোকে নিয়ে অবশ্যই পডকাস্ট করব। এবং দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস যে এই পডকাস্টে যারা অংশগ্রহণ করে সেই সব সাধারণ মানুষ, আমাদের চারপাশের সাধারণ মানুষ, তাদের জীবনের গল্প এই সো কল্ড এই কোট আনকোট সেলিব্রিটিদের থেকে কম রোমাঞ্চকর হবে না। এবং আপনারা প্রত্যেকে সেগুলো উপভোগ করবেন। এবং আমিও চেষ্টা করব প্রতি সপ্তাহে নতুন নতুন এপিসোড নিয়ে আসা। প্রথম দিকে হয়তো একটু 15 দিনে হবে, তারপর আস্তে আস্তে যখন গাড়ি গড়াতে শুরু করবে তখন বাড়তে শুরু করবে। এবং আরেকটা বিষয়, আপনারা যদি জেব্রা ক্রসিং এর পডকাস্ট বা ইন্টারভিউ শুনে আগ্রহী হন, যোগাযোগ করে আমাদের এই পডকাস্টে অংশগ্রহণ করতে পারেন। ওই যে বললাম, সাধারণ মানুষদের গল্পও আমরা বলবো। তাই শেষ করার আগে আবার বলি, আমি এই নতুন পথে এসেছি, একটা নতুন চ্যানেল চালু করেছি, তার নাম হচ্ছে জেব্রা ক্রসিং। তাই আপনাদের পরামর্শ, আপনাদের ভালোবাসা, সহযোগিতা আমার খুব প্রয়োজন।
ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ট্যাপ করে জেব্রা ক্রসিংয়ের পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের এই বক্তব্য এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে এই রবিবার নতুন একটি প্রথম এবং একটা আকর্ষণীয় বিষয় নিয়ে একটি এপিসোড।